স্যার দেখা যায় স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা গত ক্লাসে যা নিয়ে কথা বলেছিলাম, আমরা সিম্পল ইন্টারেস্ট রেট, তারপর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে কি হবে সেটা নিয়ে কথা বলছিলাম। সো ওগুলো আমরা হচ্ছে ওই এখান থেকে দেখাইনি, আমি হচ্ছে ওই লিখে লিখে দেখিয়েছিলাম আর কি 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 হবে। সো এটা আমরা জানি, এফ ইকুয়াল টু পি আই ওয়ান প্লাস অফ টু দি পাওয়ার অফ এন। নমিনাল এন্ড ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কি হবে সেটা নিয়ে কথা বলেছিলাম। কিভাবে এক্সপ্রেস করতে হবে সেটা হচ্ছে লেখা আছে, যেমন এক্সাম্পল যেগুলো বলেছিলাম স্লাইডে মোটামুটি আছে, আমরা তো স্লাইড প্রোভাইড করে দিয়েছি আপনাদের। সো আপনারা তো হচ্ছে পেয়েছেনই, আশা করি হচ্ছে ওগুলো দেখেছেন। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এন্ড নমিনাল ইন্টারেস্ট রেটের মধ্যে রিলেশনশিপটা কি সেটা হচ্ছে আমরা দেখেছি। চলুন আমরা যে কাজটা করি হচ্ছে এটা কম্পারিজনের জন্য, মানে আপনাদের কারো প্রশ্ন আছে এই জিনিসটা নিয়ে, বিগত ক্লাসের জিনিস নিয়ে যা বলেছিলাম? ওকে, যদি ইফ ইজ নট, লেটস ডু দিস ম্যাথ। আমরা হচ্ছে এটা দেখে এখানে কি বলেছে। ইট ইজ ডিজায়ার টু বড়। আমি আশা করবো আপনারা আমাদের সাথে আমার সাথে একটু ক্যালকুলেটর নিয়ে বসবেন বা খাতা নিয়ে বসবেন, যেহেতু এই পুরো কোর্সটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, আমরা মাত্র শুরু করেছি আর কি। তো আমি আশা করবো আপনারা আমার সাথে সাথে একটু করবেন, মানে হচ্ছে তো হাতে করলে যেটা সব ভালো হয়, মানে হচ্ছে আপনারা এই যেটা হয় মানে হচ্ছে আপনারা মানে হচ্ছে যদি প্রবলেম থাকে, ইন দ্যাট কেস ইউ ক্যান অ্যাড্রেস ইট ইন ইনস্ট্যান্ট মোমেন্ট, সো দ্যাট কুড বি বেনিফিশিয়াল থিং। সো আমি আশা করবো আপনারা হচ্ছে আমার সাথে সাথে একটু করার ট্রাই করবেন আর কি। So it's desired to borrow $1,000 to meet a financial obligation. This money can be borrowed from a loan agency at a monthly interest rate. So what the problem is actually saying, a loan agency at a monthly interest rate of 2%. Determine the following. So এখানে যেটা বলেছে মানে হচ্ছে আমরা $1,000 হচ্ছে we want to borrow from a financial obligation to meet a financial obligation from an agency, যাকে যেখানে আমাদের ইন্টারেস্ট রেট হচ্ছে around 2% monthly interest rate. The total amount of principal কি বলেছে, the total amount of principal plus the plus simple interest rate due to the 2 years if no intermediate payments are made. এই প্রশ্নের মানে যেটা বোঝাচ্ছে, বেশ খুব ছোট আর কি, এগুলো টার্মিনালে কখনো আসবে না, কিন্তু বোঝার জন্য আর কি, যেটা হচ্ছে আমাকে বলেছে যে আমার টোটাল কত টাকা পাবো, টোটাল অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট রেট ইফ 2 years with no intermediate payment are made. So it's simple interest rate. যদি সিম্পল ইন্টারেস্ট রেট হয় তাহলে হচ্ছে ফিউচার অ্যামাউন্ট যেটা আমার কাছে চেয়েছে, পি ইকুয়াল টু মানে এফ ইকুয়াল টু কত বলেন তো, পি ওয়ান প্লাস অফ আর এন, তাই না? হ্যালো। স্যার শুনতেছি, বুঝি নাই বিষয়টা স্যার। আচ্ছা আচ্ছা, আমি আবার বলছি, মানে হচ্ছে okay, যেটা এখানে একটা প্রবলেম বলেছে, মানে হচ্ছে ইট ইজ ডিজায়ার্ড টু বড়ো $1,000 টু মিট এ ফাইন্যান্সিয়াল অব্লিগেশন। দিস মানি ক্যান বি borrowed from a loan agency at a monthly interest rate of 2%। মানে হচ্ছে ওরাতে আমি এক জায়গা থেকে টাকা বড় করতে চাচ্ছি, যেখানে হচ্ছে ইন্টারেস্ট রেটটা হচ্ছে মান্থলি। মাসে 2%? হ্যাঁ, 2% হারে দিতে হবে। তো আমার এক নম্বর প্রশ্নে যেটা বলেছে সিম্পল ইন্টারেস্ট রেট নিয়ে, যে সিম্পল ইন্টারেস্ট রেটে আমরা হচ্ছে দিতে যাচ্ছি, কিন্তু হচ্ছে আমরা কোনো ইন্টারমিডিয়েট পেমেন্ট করবো না, মানে হচ্ছে 2 মাস পর একটা পেমেন্ট করে দিলাম বা 4 মাস পর, এরকম না, পুরো 2 বছর পর আমরা হচ্ছে পে করবো। তাহলে কত টাকা টোটাল পে করতে হবে, যেটা টোটাল অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল প্লাস দ্য সিম্পল ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, সেটা হচ্ছে আমরা জানি ফিউচার অ্যামাউন্ট, তাই না? এফ এফ ইকুয়াল টু পি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ওয়ান প্লাস অফ আর এন, এটা ছিল না? স্যার এইটাই লিখে দিয়েছিলেন এর আগেও। হুম। স্যার ওটাই ছিল। হ্যাঁ, এটি তো ছিল তাই না? আমরা যদি হচ্ছে প্রিভিয়াস স্লাইড গুলোতে দেখে আসি, ওই যে সিম্পল ইন্টারেস্ট রেটের জন্য ওই যে ফিউচারটা ছিল, ও আই আর এন না দিয়ে আই এন ছিল আর কি, ইন্টারেস্ট রেট আই দিয়ে এক্সপ্রেস করেছে, নমিনাল কে আর দিয়ে এক্সপ্রেস করবো। তো এফ ইকুয়াল টু পি ওয়ান প্লাস অফ আই এন। সো এখানে আমরা যদি হচ্ছে লেটস এডিট দিস ওয়ান, লেটস নট পুট আর, সো ওয়ান প্লাস অফ আই এন। এখানে আইটা হচ্ছে ইন্টারেস্ট রেট, সো আই হচ্ছে 2%, মানে 0.02। এন্ডটা হচ্ছে পিরিয়ড, কত পিরিয়ড পর আপনি দিবেন। সো আমরা বলেছি হচ্ছে আমরা দুই মান্থলি ইন্টারেস্ট রেট যেহেতু, কত পিরিয়ডে তাহলে দিতে হবে আমাকে বলেন তো, এন এর ভ্যালু কত হবে? 24 দুই দুই স্যার। বছর টোয়েন্টি পর ফোর না? যেহেতু হ্যাঁ। 24। 12 মান্থলি যেহেতু, তার মানে 2 বছরে 24 মাস। হুম, 24 মান্থলি যেহেতু পে করতে হচ্ছে, ইট ইজ সিম্পল। আর পি তো প্রিন্সিপাল, সেটা হচ্ছে আমার কত, 1000। সো $1,000। সো এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 1 প্লাস 0.02 ইন্টু হচ্ছে 24, তাই না? এটা কত হয়, ক্যালকুলেটর একটু বসায় দেখান তো।
স্যার 1480 স্যার। $1480, ওকে। এটি তাহলে সিম্পল ইন্টারেস্ট রেটে। আশা করি বুঝেছেন। সিম্পল জাস্ট বসান আমাকে, যদি এখানে সলিউশন করে দেওয়া আছে, আমরা আশা করবো আপনার ওখান থেকে দেখে দেখে করবেন না, পরে দেখেন। কিন্তু আপাতত হচ্ছে আমার সাথে করার ট্রাই করেন। The total amount of principal plus the compounded interest rate due to 2 years if no intermediate payments are made. সো এবার কম্পাউন্ড ইন্টারেস্ট রেট বলেছে, যদি হচ্ছে আমরা ওই হচ্ছে পেমেন্টটা হচ্ছে না করতে চাই। বাট এখানে হচ্ছে একটু আমরা যদি রিকল করে আসি, নমিনাল ইন্টারেস্ট রেট এন্ড ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের যে রিলেশনশিপটা ছিল, সেখানে বলেছিল যে ইন্টারেস্ট রেট ইজ অফেন এক্সপ্রেসড অ্যানুয়াল বেসিস, ইন্টারেস্ট পিরিয়ড মে নট বি 1 year। সো নমিনাল ইন্টারেস্ট রেট আমরা যখন এক্সপ্রেস করব, the nominal interest rate should always include a qualifying statement indicating the compounding period. সো হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেটের সাথে যদি হচ্ছে অলওয়েজ কোনো হচ্ছে কোয়ান্টিফাইং অ্যামাউন্ট থাকে, মানে কত মাস পর পর আমরা হচ্ছে দিচ্ছি, সেটা যদি হচ্ছে থাকে, তাহলে এটা দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে হচ্ছে যে জিনিসটা দিয়েছে আপনার হচ্ছে ওই ইয়েটা আর কি, এটা হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট আর দেওয়া আছে, নাকি হচ্ছে আপনার মানে হচ্ছে টোটালটাই দেওয়া আছে? বি নাম্বারের জন্য কি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে হবে কিনা? স্যার ওটাই তো দেওয়া আছে। এটা নমিনালটা দেওয়া আছে বেসিক্যালি, তো ইফেক্টিভটা না বের করলেও চলবে। যে আমরা যদি হচ্ছে ওই সূত্রটা ইউজ করি, যেমন হচ্ছে এফ ইকুয়াল টু আমরা জানি কম্পাউন্ডিং পিরিয়ডের জন্য 1 + r⁴ এখানে n হবে টোটাল পিরিয়ড, আর r হবে নমিনাল হিসেবে যদি আমরা কনসিডার করি কত পিরিয়ড, প্রতি পিরিয়ডে কত করে। তো p হচ্ছে 1000, 1 এখানে যেহেতু নমিনাল মানে 2%, 0.02, প্রতি মাসে আমি 0.02 করে দিচ্ছি, তাহলে মাস হবে কত, 12 × 2 মানে 24। সো আলটিমেটলি হবে এটা 1000, 1 + 0.02 ইন্টু হচ্ছে টু দি পাওয়ার অফ 24। এটা কত আসে ভ্যালু? কারো হাতে ক্যালকুলেটর নেই? স্যার করতেছি স্যার। স্যার এক ষোলোশো হাজার আট ছয়শো পয়েন্ট আট ফোর ফোর হয় স্যার। 1608.44 হয়। ওকে, তো এইটা দেখেছি যে যদি সিম্পল ইন্টারেস্ট রেট প্রায় আমার 480 টাকা এক্সট্রা দিতে হচ্ছে, বাট হচ্ছে যদি আমি কম্পাউন্ডে যাই 608 টাকা অতিরিক্ত দিতে হচ্ছে। সো এই হচ্ছে ঘটনা। এখন এটা হচ্ছে আমরা নমিনালের ইকুয়েশন দিয়ে করে ফেলছি বেসিক্যালি, মানে হচ্ছে টোটাল পিরিয়ড, প্রতি পিরিয়ডে কত করে যায়। তো এখানে সি নাম্বারে বলেছে নমিনাল ইন্টারেস্ট রেট কখন, যদি হচ্ছে এটা মান্থলি বেসিসে কম্পাউন্ডিং হয়। তাহলে এটা নমিনাল ইন্টারেস্ট রেট কত বলতে পারবেন এটাতে? 24%। ইন্টারেস্ট রেট হচ্ছে 24% হবে। নমিনাল ইন্টারেস্ট রেট হচ্ছে তাহলে কত হবে এখানে, আমার যেহেতু হচ্ছে আপনার মান্থলি পিরিয়ডে বলেছে, পার ইয়ারে মানে হচ্ছে পার মান্থলে হচ্ছে 2 করে দিচ্ছি। আমরা জানি হচ্ছে নমিনাল মানে 1 বছর এক্সপ্রেস করা, সো হচ্ছে 24%। এখন লাস্টে যেটা হবে এটা বুঝতে পারতেছেন যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কিভাবে বের করবো। তো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আমরা সূত্র জানি আই ইফেক্টিভ, যেটা হচ্ছে 1 + r/m টু দি পাওয়ার হচ্ছে এম। n-1, তাই না? এটা হয়। তো m-1, সো এখানে r মানে হচ্ছে আমার কত, নমিনাল মানে 24/m, মানে হচ্ছে m হচ্ছে আবার কত, পিরিয়ড কত, 12 বার দিচ্ছি এক মাসে। সো আলটিমেটলি এটা কিন্তু হচ্ছে কি হয়ে যায়, 24/12 মানে হচ্ছে 0.02, তাই না? 0.025 ডিভাইডেড বাই হচ্ছে 12। সো আলটিমেটলি ওই যে যেই হচ্ছে ইন্টারেস্ট রেটটা মান্থলি বেসিসে বলেছিল সেটাই চলে আসে এখানে। তো 0.02 টু দি পাওয়ার অফ এম হচ্ছে আমার কত পিরিয়ডে, এক ইয়ারলি আমি 12 বার হচ্ছে দিচ্ছি, 12 বার দিচ্ছি, কম্পাউন্ডিং করতেছি, মাইনাস হচ্ছে 1। তো এটা কত আসে যদি হচ্ছে একদম পার্সেন্টেজে বলে দেন? 26.82 স্যার। 82% হয়। সো এই যে আমরা দেখছি যদি হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট বলতাম আমরা 24% পাচ্ছিলাম, বাট নাও এটা যদি অ্যাকচুয়াল বেসিসে কনভার্ট করি, আপনারা জানেন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নরমালি নমিনাল ইন্টারেস্ট রেট থেকে বেশি হয়, কারণ যেহেতু প্রতি মাসে মাসে প্রতি পিরিয়ড এটা হচ্ছে কম্পাউন্ডেড হচ্ছে, সো অতিরিক্ত টাকা অ্যাকুমুলেটেড হয়। তো এখান থেকে আমরা বলতে পারি যে এখানে দেখা যাচ্ছে অতিরিক্ত টাকা পে করতে হচ্ছে আর কি। এরপরে যেটা আসে, আমি হচ্ছে নোটবুকে যাই একটু, যেখানে আপনাদের খালি খাতায় করাচ্ছিলাম।
কম্পাউন্ড ইন্টারেস্ট রেট দেখলাম, এখন হচ্ছে কন্টিনিউয়াস ইন্টারেস্ট রেট। অনেক সময় যেটা হয় মানে হচ্ছে কন্টিনিউয়াস মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে একদম হচ্ছে আপনার ইন্টারেস্ট কাউন্ট হবে, ওরকম হতে পারে। এগুলো বেশি রক্তচোষা ওয়ে আর কি, তো এটাও আছে অনেক জায়গাতে। তো এখানে কন্টিনিউয়াস ইন্টারেস্ট রেট যেটার একটা কথা আছে, সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে যদি ইনফিনিট হয়, মানে পিরিয়ড যদি ইনফিনিট হয়, মানে হচ্ছে প্রতি সেকেন্ডে, মানে প্রতি সেকেন্ড যদি আমি চিন্তা করি, মানে এটা ওভাবে বলা যাবে না, বাট বোঝার সুবিধার্থে আমি বলছি যে প্রতি সেকেন্ডে কম্পাউন্ডিং হচ্ছে। তার মানে চিন্তা করেন এক বছরে কত বিশাল অ্যামাউন্ট হচ্ছে কম্পাউন্ডিং পিরিয়ড। সো এম এর মান হচ্ছে কত হয়ে যায়, অনেক বড় হয়ে যায় না? যদি আমরা চিন্তা করি, এই যে হচ্ছে আমরা এফ চিন্তা করি, এফ এর কথা লিখেছিলাম পি ওয়ান প্লাস অফ আর বাই এম, আর এটা ছিল হচ্ছে আমার কত এম এন টাইপ ছিল, তাই না? এরকম টাইপ ছিল। এটা যদি হচ্ছে আমরা নমিনাল ইন্টারেস্ট রেট হিসেবে এক্সপ্রেস করি টোটাল ফিউচার। এখানে আমরা এখানে বলছি কি, আমরা হচ্ছে এই যে এমটা, যেটা কম্পাউন্ডিং পিরিয়ড পার ইয়ার, কম্পাউন্ডিং পিরিয়ড পার ইয়ার, এটা হচ্ছে অনেক লার্জ হিউজ। যদি হচ্ছে কম্পাউন্ডিং পিরিয়ড হচ্ছে আমরা সেকেন্ড হিসেবে কনসিডার করি, এক বছরে এম এর মান কত হবে? তাহলে হচ্ছে প্রতি আওয়ারে হচ্ছে 3600 সেকেন্ড, এক বছর হচ্ছে 365 দিন, ইন্টু হচ্ছে 24 আওয়ার, তাই? বিশাল। তো এম হচ্ছে, এটা আমরা বলতে পারি এম ইজ ক্লোজ টু ইনফাইনাইট। যদি এরকম হয়, এটা হচ্ছে খুব উইয়ার্ড কেস, আর এরকম যদি হয় আর কি, তখন যেটাকে আমরা দেখি এটাকে কি করা যায়। তো আমরা চিন্তা করতেছি যদি এরকম হয় যেটা হচ্ছে প্রতি মোমেন্টে হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে কাউন্ট হচ্ছে, সো আফটার অ্যান ইয়ার, আর এমটা হচ্ছে প্রতি ইয়ারে কম্পাউন্ডিং কত, তাই না? বুঝতে পারছি তো এতটুকু, তাই না? জি স্যার। তো এখানে আমরা লিমিট ইম্পোজ করছি। লিমিট হচ্ছে আমরা বলতেছি এম টেন্স টু ইনফিনিটি। এম টেন্স টু যদি ইনফিনিটি হয়, হিউজ হয়, তাহলে হচ্ছে কত হবে? এটা হচ্ছে কন্টিনিউয়াস ইন্টারেস্ট রেটের হচ্ছে জন্য লিখতেছি আর বাই এম, এখানে হচ্ছে এম এন। সো এটা লিমিটের অনুসারে যদি আমরা একটু যাই লিমিট হিসেবে, এম টেন্স টু ইনফিনিটি পি ওয়ান প্লাস অফ আর বাই এম, আর এটাকে লিখলাম হচ্ছে এম বাই আর ইন্টু হচ্ছে আর এন। এটা দেখেন লেখা যায় কিনা। এই যে এম বাই আর, আসলে হচ্ছে লিমিটের একটা রুলস হচ্ছে এরকম, আমি হচ্ছে লিখে দিচ্ছি দাঁড়ান। এটা হচ্ছে সলিডিফাই করার জন্য লিমিটের একটা রুলস হচ্ছে যে লিমিট যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয়, এখানে হচ্ছে ওয়ান প্লাস অফ এক্স, ওয়ান বাই অফ ওয়ান, দাঁড়ান, ওয়ান বাই অফ এক্স, আর উপরে হবে ওয়ান বাই অফ এক্স যদি হয়, সেটাকে লেখা যায় হচ্ছে ই। এটার সলিউশন হচ্ছে ই, মানে হচ্ছে আপনার ই এর মান কত, 2.71823, তাই না? জি স্যার। এইটুকু ই। এটা করার জন্য আমরা হচ্ছে এটাকে একটু ট্রান্সফর্ম করলাম। এই যে আর বাই এম যেহেতু ভিতরে আছে, এটাকে যদি আমরা এক্স কনসিডার করি, তাহলে উপরেও কি হতে হবে, ওয়ান বাই এক্স, তাই না? তাহলে ওয়ান বাই এক্স মানে কি, এখানে এম বাই আর হবে। তো এটাকে আমরা লিখলাম, কিন্তু অ্যাকচুয়ালি তো এখানে এম বাই আর নাই, এখানে আছে এম এন। তাহলে এটা কি করতে পারি, পাশে হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে, আমরা কি দিয়ে, আর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না? জি, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, যদি এটা করি তাহলে আবার কি এম এন টাইপ হয়ে যাবে আর কি। তো আমরা জাস্ট ওই যে এইটা আনার জন্য, এই কনসেপ্ট আনার জন্য আমরা এই কাজটা করলাম, যাতে ওদের সলিউশন করতে পারি লিমিটেড রুলস অনুসারে। তো এটা যদি হচ্ছে এরকম হয়, আপনার হচ্ছে এখানে কি হয়ে যাবে বলেন তো? যে পি কে বাইরে নিয়ে আসলাম, লিমিট এম টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস অফ আর বাই এম, এখানে এম বাই আর মাল্টিপ্লাই বাই আর এন। সো এখানে যেটা হচ্ছে যে এই পার্টটুকু বদলে আমরা কি লিখতে পারি বলেন তো? এটা কি হবে? কি লেখা যায় এইটুকুর বদলে? স্যার এক্স এর মাধ্যমে কনভার্ট করবে। হুম, হ্যাঁ, এটার একটা কমন সূত্র আছে স্যার, ভুলে গেছি স্যার। এটি তো আমি তো এখানে লিখে দিলাম। এই যে মানে হচ্ছে আমরা যেটা লিখতে পারবো স্যার। ই টু দি ও পাওয়ার জি স্যার, আর এন। ঠিক আছে। পাওয়ার আর এম। হ্যাঁ এটাই তো, মানে হচ্ছে এতটুকু পার্টের বদলে এই যে আমরা লিখে দিলাম রুলসটা। এর জন্যই তো আমরা করলাম, এটাকে সলিউশন করার জন্য ওই ফরম্যাটে নিয়ে গেলাম। তো এটাতে আমরা এইটুকুর পরিবর্তে লিখতে পারবো ই, আর আর এন তো এখানে রয়ে গেছে, তাই না? এটা তো পাওয়ার ফরম্যাটে। তো হচ্ছে আর এন এতটুকু আছে। তাহলে এটা যদি কন্টিনিউয়াস ইন্টারেস্ট রেট হয়, দেখেন আমরা হচ্ছে সংজ্ঞা ধরে এটা ডিরাইভ করছি যে আমরা কন্টিনিউয়াস ইন্টারেস্ট রেটের হচ্ছে আমাদের মেইন টার্গেট ছিল কি, যে কম্পাউন্ডিং পিরিয়ডটা হবে অনেক লার্জ। যদি অনেক লার্জ হয়, তাহলে হচ্ছে এই যে আমরা একটা উদাহরণ দিচ্ছি যে প্রতি সেকেন্ডে মনে করেন হচ্ছে কম্পাউন্ডিং হচ্ছে, তাহলে এটা দেখে বুঝতেছি এম এর পিরিয়ড, প্রতি বছরের পিরিয়ড হচ্ছে হিউজ হবে। তো ওইখানে আমরা বুঝতে পারতেছি এম হচ্ছে মানে ভেরি লার্জ, ক্যান বি কনসিডার্ড এজ এ ক্লোজ টু ইনফিনিটি। এর জন্য একটা লিমিট আমরা নিয়ে আসলাম এটা সলভ করার জন্য, যে কিরকম হবে, এটা ক্লোজ প্রক্সিমেট ভ্যালুটা কিরকম হবে।
সো আমরা এটা সলভ করে নিয়ে এসেছি, দেখলাম কি যদি কন্টিনিউয়াস হয়, ইন্টারেস্ট রেটটা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে যেটা হবে f ইকুয়াল টু পি ই টু দি পাওয়ার আর এন, তাই না? এটা হচ্ছে আমাদের তাহলে সূত্র। এগুলো মনে রাখতে হবে, আমরা শুধু ফাইনাল সূত্রগুলো মনে রাখতেছি, আমাদের ইকুয়েশনে কিন্তু এগুলো লাগবে, এটা মাথায় রাখবেন। তো হচ্ছে আমরা এখনো তো কিছুই করছি না, এগুলো হচ্ছে মুখস্থ থাকতে হবে, আমরা যখন বড় বড় জিনিস সলভ করা শুরু করবো আর কি, যে ইন্ডাস্ট্রির হচ্ছে আপনার ফিজিবিলিটি টেস্টিং যখন ওগুলো করবো, ম্যাথ করবো, তখন আমি মনে রাখবো, মানে ধরে নিবো আপনার এই সূত্রগুলো পারেন, জানেন, এবং এই যে নমিনাল ইফেক্টিভ টাইম হলে কি হবে এই জিনিসগুলো জানেন। তো আমরা কিন্তু ওইখানে গিয়ে যদি আবার আবার মনে হয় যে নমিনাল ইন্টারেস্ট রেট কি ছিল ভুলে গেছি, তাহলে কিন্তু সর্বনাশ। মানে আমরা দুই দিন ক্লাস পরেই হচ্ছে ওগুলা শুরু করবো আর কি। আমার মনে হয় 2 ক্লাস লাগবে, 2 ক্লাস পরে হচ্ছে মেন পার্ট শুরু হবে মানে ইয়ের আর কি। তো আমরা যদি আবার রিভিউ করি, যদি সিম্পল ইন্টারেস্ট হয় তাহলে f ইকুয়াল টু টি 1 প্লাস অফ আই এন, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট রেটের জন্য। যদি কম্পাউন্ড ইন্টারেস্ট রেট হয় f ইকুয়াল টু ফিউচার অ্যামাউন্ট, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তো f ইকুয়াল টু কত, p 1 প্লাস অফ i টু দি পাওয়ার অফ n, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে। আমরা অলওয়েজ হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটে কনভার্ট করে ফেলবো, যদি নমিনালও থাকে ইফেক্টিভে কনভার্ট করবো। আর যদি হচ্ছে কন্টিনিউয়াস ইন্টারেস্ট রেট হয় সেটা হচ্ছে p আর এন না লিখে আমরা, হ্যাঁ আর এন লিখি, আর এন, এটা হচ্ছে আমার কত, কন্টিনিউয়াস। এটা হচ্ছে বেসিক তিনটা জিনিস আর কি। এখন আমরা অলওয়েজ প্রেফার করি, যে আমরা একটু আগে দেখলাম যদি নমিনালে থাকে তুমি একটু কনভার্ট ইনটু আই ইফেক্টিভ। আই ইফেক্টিভ হলে অলওয়েজ আমরা যদি এই সূত্র ইউজ করে চলতে পারি। তো কন্টিনিউয়াস ইন্টারেস্ট রেট হলে হচ্ছে এত ঝামেলায় কেন যাব, আমরা এটাকে হচ্ছে কন্টিনিউয়াস থেকে ইফেক্টিভে নিয়ে চলে যাব। দেখি এটা কিভাবে করি। সেম অ্যামাউন্টের জন্য যদি কন্টিনিউয়াস হয় পি ই টু দি পাওয়ার অফ আর এন, তাই না? আর যদি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট হয় সেম পিরিয়ডের জন্য, পি হবে 1 প্লাস অফ আই টু দি পাওয়ার অফ এন, এরকম না? যদি হচ্ছে এই যে যদি কন্টিনিউয়াস ইন্টারেস্ট রেট হয়, কত টাকা হচ্ছে ওকে আমাকে পে করতে হবে ফিউচার, সেম অ্যামাউন্ট যদি পে করতে হয় তাহলে হচ্ছে ওই ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা কত হবে, ওটাকে এইভাবে এক্সপ্রেস করা যায় না গতকাল যেভাবে লিখেছিলাম? জি স্যার। তাহলে এই দুটা থেকে আমরা যদি ইফেক্টিভ বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, এটা তো সেম অ্যামাউন্ট, এটা আমাদের মেইন টার্গেট হচ্ছে যে একটা কন্টিনিউয়াস ইন্টারেস্ট রেট আমি পে করছি, সেই জিনিসটা যদি হচ্ছে আই ইফেক্টিভ বের করতে হয়, মানে হচ্ছে যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কত হবে 1 বছরে, তাহলে কি সেম অ্যামাউন্ট পে করতে যে ইন্টারেস্ট রেট দিতে হবে সেটাই তো আমার আই ইফেক্টিভ। তো আমি হচ্ছে সেম অ্যামাউন্টের জন্য সূত্র লিখলাম, দুটোতে ইকুয়াল, সো উই ক্যান রাইট আই ইফেক্টিভ n ইকুয়াল টু p ই টু দি পাওয়ার অফ আর এন, পি পি বাদ উভয় পক্ষ থেকে। সো আই ইফেক্টিভ কি হয় বলেন তো, এটা হচ্ছে n দিয়ে হচ্ছে পি পি কাটা যাবে, 1 প্লাস অফ আই ইফেক্টিভ সমান ই টু দি পাওয়ার অফ আর এন, এখানে হচ্ছে n। তো n এর উভয় পক্ষ থেকে বাদ যায় না, ই টু দি পাওয়ার আর জি স্যার। থাকে শুধু। তাহলে আই ইফেক্টিভ সমান কত, ই টু দি পাওয়ার আর মাইনাস হচ্ছে 1, এটা না? জি স্যার। এইটুকু জি স্যার। মানে এটা অলওয়েজ একটা সহজ জিনিস আর কি, যদি কন্টিনিউয়াস এ থাকুক আর নমিনালে যেতেই থাকুক না কেন, আমরা সবার প্রথমে আগে কিসে কনভার্ট করে নিব এটাকে, আমরা এটাকে কিসে কনভার্ট করে নিব, ইফেক্টিভ ইন্টারেস্ট রেটে, যাতে করে এই যে এই সূত্রটা ইউজ করে আমরা সব জায়গায় কাজ করতে পারি। তো এত সূত্র আমরা হচ্ছে বারবার ইউজ না করে আমরা একটা কমন কনভেনশন আই ইফেক্টিভ মানে হচ্ছে 1 বছরে কতটুকু ইন্টারেস্ট পে করতে হবে সেটাতে কনভার্ট করে নিয়ে যাওয়ার ট্রাই করবো অলওয়েজ। মানে নাইলে দেখা যাবে অঙ্কতে অধিকাংশ জায়গাতে হচ্ছে ভুল হবে, মানে ইফেক্টিভ কন্টিনিউয়াস ধরবো করবো না কিসে করব। তো কন্টিনিউয়াস বা নমিনাল দেওয়া থাকলে প্রথম কাজই হবে আমরা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটে কনভার্ট করে নিয়ে আসবো। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, একটা এক্সাম্পল করি, এক্সাম্পল করলে হচ্ছে জিনিসটা ক্লিয়ার হবে। কি বলেছে, for a case of nominal annual interest rate of 20%, খেয়াল করেন কি লিখছে, case of nominal annual interest rate, nominalটা বলে দেওয়া আছে 20%, determine a the amount to which $1 of initial principal would accumulate after 365 year with daily compounding। এখানে কি বলেছে, $1 যদি প্রিন্সিপাল হয় তাহলে 365 দিন পর কত টাকা অ্যাকুমুলেট হবে টোটাল,
এখানে কম্পাউন্ডিং পিরিয়ডটা কি বলছে বলেন তো? ডেইলি কম্পাউন্ডিং, প্রতিদিন কম্পাউন্ডিং হচ্ছে। তাহলে এটা কি হিসাবে করতে হবে? কম্পাউন্ডে করতে হবে না। মানে মানে স্যার জিনিসটা কি? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ইন্টারেস্ট রেট, ইয়েস। তো ওরকম যদি হয়, এখানে বলেছে টোটাল অ্যামাউন্ট টু হুইচ, পরেরটা কি বললো, দ্য টোটাল অ্যামাউন্ট হুইচ $1 ইনিশিয়াল প্রিন্সিপাল অ্যাকুমুলেট উইথ কন্টিনিউয়াস ইন্টারেস্ট রেট দেওয়া আছে একটা, তারপর ইফেক্টিভ অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। প্রথমে হচ্ছে আমরা এটা করি, এর জন্য যেটা বললো সেটা হচ্ছে টিপিক্যাল সূত্র দিয়ে আমরা করি, দেখি। এফ ইকুয়াল টু হচ্ছে, আমরা জানি যেহেতু কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেট, পি ইকুয়াল টু 1 প্লাস অফ i টু দি পাওয়ার অফ আর n। সো পি হচ্ছে $1, সো এখানে কিছু হচ্ছে না। আই এর মান হচ্ছে, দেখেন এখানে হচ্ছে কম্পাউন্ড নমিনাল ইন্টারেস্ট রেট দিছে 20%, নমিনাল। সো হচ্ছে নমিনালকে আমরা জানি, এটাকে আবার একটু কনভার্ট করে লিখি, সেটা হচ্ছে আর বাই এম। আর এখানে ছিল হচ্ছে আমার কত, এম এন, এই টাইপ ছিল। আমরা আগেরটা মুছে দিই, ওইটার ইকুইভ্যালেন্ট ছিল এটা। তাহলে এটা কত হবে, $1, 1 প্লাস অফ আর, আর হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট 20%। এটা বলছে ইয়ারলি, বাট কম্পাউন্ডিং পিরিয়ড হচ্ছে আমার কত? এটা এইভাবে না করে ওয়ান আমরা ইয়ার। ডাইরেক্টলি হচ্ছে করে দিই আপনাদের দ্বারা। আগে আমরা কন্টিনিউয়াসটা বের করি। এটা করে দেখেন তো কত আসে। e⁻.2 ইন্টু হচ্ছে 365। স্যার এটা তো স্যার অনেক আসতেছে। কত আসে? 5.05 গুণ 10⁻31 স্যার। ঠিক আছে স্যার, এটা কি ডেইলি হিসাব স্যার? হুম, আচ্ছা, এটা তো ইয়ারলি হবে, এই তো, হ্যাঁ এখানে তো আছে। তো স্যার ওখানে অন হবে স্যার। ওয়ান হবে, কারণ হচ্ছে এটা নমিনাল তো হচ্ছে ইয়ারলি বলে দিয়েছে, এটা ভুল হচ্ছে, 365 হবে না। ওয়ান হলে কত আসে? 1.22 স্যার। 1.22 1.22 স্যার। আচ্ছা, এটা একটা ঝামেলা আছে। আচ্ছা, ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা বের করেন তো, কত আসে e⁻.2 মাইনাস হচ্ছে 1। স্যার পয়েন্ট 0.22 স্যার। 22 স্যার। মানে 22%, তাই তো? জি স্যার স্যার। মানে 0.22 মানে হচ্ছে 22%, আর একটা 0.22 সো এটা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এখানে বলেছে টোটাল অ্যামাউন্ট টু হুইচ $1 অফ ইনিশিয়াল প্রিন্সিপাল উড অ্যাকুমুলেট আফটার 365, মানে 1 বছর পর যদি ডেইলি কম্পাউন্ডিং হয়, তাহলে হচ্ছে আমার কিভাবে ওটা হচ্ছে চেঞ্জ হবে। তো এখানে যেটা আর কি, আমরা যদি হচ্ছে কম্পাউন্ডিং পিরিয়ড হিসেবে কনসিডার করি, কন্টিনিউয়াস তো আছে, এটা পরে লিখবো না, আগে হচ্ছে এটা করি। যদি হচ্ছে এভাবে কম্পাউন্ডিং হয়, আমরা জানি হচ্ছে এখানে এটা নমিনাল ইন্টারেস্ট রেট বলেছে 20% অ্যানুয়াল। তো সেটা হবে তাহলে হচ্ছে আর বাই এম, যেটা এত ডিভাইডেড বাই কম্পাউন্ডিং পিরিয়ড কত, ডেইলি না? তাহলে হচ্ছে আপনার টোটাল কতগুলো কম্পাউন্ডিং হবে, 365, এম এর মান 365, এর উপরে হচ্ছে এম ইন্টু এন,
এম হচ্ছে আপনার কম্পাউন্ডিং পিরিয়ড, এক বছরে কতগুলা, এন হচ্ছে আমার কত, 1 ইয়ার, তাই না? এখানে আর হচ্ছে 20% নমিনাল ইন্টারেস্ট রেট, এম হচ্ছে কম্পাউন্ডিং পিরিয়ড পার ইয়ার, সেটা হচ্ছে 365, এন হচ্ছে কত বছর টোটাল, সেটা হচ্ছে 1 বছর। সো কত আসে, আর পি হচ্ছে $1, এখানে পি এর ভ্যালু 1, কত আসে, কত টাকা? স্যার 285.90 into 10 to the power 6. এত বিশাল একটা বড়। এক সেকেন্ড, স্যার ওখানে 20 হবে নাকি 20% হবে স্যার? ও পুরো জি স্যার। পয়েন্ট টু হবে, তাই না? এর জন্য তো পুরো। হ্যাঁ, থ্যাংক স্যার ইউ। 1.2 Sir, 1.22. 1.22। স্যার তাহলে তো 1.22 হচ্ছে স্যার। হুম। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে বের করা যাবে না, যদি হচ্ছে আসে আবার অবশ্যই এগুলো দিব না, কারণ এগুলো ইনিশিয়াল লেভেলে আর কি, খালি ওয়ার্ম আপ আর কি, এগুলো দিলে হচ্ছে সিলেবাস অনেক বড়, এমনি হচ্ছে হবে না আর কি। তো আমরা যদি হচ্ছে একটু রিভিউ করি, যে একটু আগে রিভিউ করলাম এই যে এই জিনিসগুলা, সিম্পল ইন্টারেস্ট রেট হলে কিরকম হবে, কম্পাউন্ড হলে কিরকম হবে, আই ইফেক্টিভ মানে কত, কন্টিনিউয়াস ইন্টারেস্ট রেট কি, কন্টিনিউয়াস এর সাথে হচ্ছে আই ইফেক্টিভ রিলেশনশিপ কি, এই জিনিসগুলো হচ্ছে আপনার এখানে দেওয়া আছে। সো তারপর হচ্ছে টিপিক্যাল, মানে এরপরের গুলো আজকে আর আমরা না করবো, মানে হচ্ছে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আমরা হচ্ছে আগামী ক্লাস থেকে শুরু করব। ওগুলাতে হচ্ছে আরো মাত্র শুরু হবে আর কি, অ্যানুইটি ট্যানুইটি গুলো হচ্ছে শুরু হবে। আজকে এই পর্যন্তই থাকুক। আমার তো উইক